আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন। গতকাল শুক্রবার বেশ রাতে বেরিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে। আর হাকিম চত্বর থেকে অল্প কিছু সময় দিয়ে প্রথমেই হাকিম চত্বর ঢাকা ভার্সিটি এরিয়া, তারপর ওইখান থেকে কিছু সময় দিয়ে বেশ রাত করেই চলে আসি ঘরোয়ার মতিঝিলের যে ঘরোয়ার বিখ্যাত বিখ্যাত ঘরোয়ার যে প্রতিষ্ঠানটি আছে সেখানে। তো ঘরোয়াতে আসার আগে খোঁজখবর নিয়ে আসতে হয়েছে, যেহেতু অনেক রাত। আর এত রাতে গরম খাবার পাওয়া যাবে কি না, আর এত রাতে অবশ্যই যেহেতু শুক্রবার, আর খোঁজখবর নিয়ে এসেছি। আসার সময় জানতে পারলাম মাত্র যে নতুন ডেক তৈরি হয় সেটি তৈরি হয়েছে। এবং তারপরও ওয়েটার কনফিউশনে যে খিচুড়ি কি পাবো না। তো বললাম দ্রুত নিয়ে আসেন, তারপর দেখছি কি করা যায়। তারপর খেতে বসে দেখলাম আমাদের মাথার উপর একটি ফ্যান বনবন করছে, সেটি বন্ধ করে দিয়ে খাওয়া শুরু করব। তো খাওয়া শুরুতেই খিচুড়ি, বিশেষ করে এই মাটন খিচুড়ির ক্ষেত্রে যে টুইস্টটি থাকে সেটি হচ্ছে যে পিসটা আসলো। সেটা কাচ্চির ক্ষেত্রেও হয়, আর খিচুড়ির ক্ষেত্রে, বিশেষ করে ঘরোয়ার খিচুড়ির ক্ষেত্রে এই টুইস্টটা আমার কাছে খুবই মজাদার লাগে। এবং আজকের যে এই পিসটি আমার পছন্দ মতো, একদম আমি যে পিসটি চাই সেই পিস দুইটি এসেছে। এবং যেহেতু একেবারে গরম, মাত্র ড্যাগ নেমেছে, রান্না কমপ্লিট হয়েছে, তাই একেবারে ধোয়া ওঠা গরমের চাইতেও বেশি কিছু বলা যায়। আর যারা খিচুড়ি পছন্দ করেন, আজকে একদম ভোর সকালে যখন ঘুম থেকে উঠি, ফজরের নামাজের পর ছাদে যাই, তখন দেখি এত কুয়াশা ছিল। তো তখনই বুঝতে পেরেছি আজকে প্রচুর ঠান্ডা যাবে দিনটি। আসলে তা গিয়েছে। সকালে অনেক কুয়াশা ছিল, অনেক ঠান্ডা ছিল, আবার সন্ধ্যার পরও মোটামুটি ঠান্ডা ছিল। তো ওই হিসেবে আজকে খিচুড়ি খাওয়াই যায়। আর খিচুড়ি খাওয়ার ক্ষেত্রে যারা ঘরোয়াতে আসবেন, তারা ঘরোয়ার খিচুড়ি সম্পর্কে অনেকেই জানেন। আর যারা জানেন না তারা চলে আসতে পারেন, মতিঝিলেই আছে। আমার পছন্দের খিচুড়ির খাবারগুলির মধ্যে এই ঘরোয়ার খিচুড়ি অন্যতম একটি। আর বিশেষ করে যেটি বলছিলাম যে খিচুড়ির যে পিস, মাটনের যে খাসির যে পিস, পছন্দ মতো পিস পাওয়াটা আসলে একটা টুইস্টের মতো। এবং পছন্দের মতোই দুইটা পিস পেয়েছি। দুইটা পিসই আমার কেন অনেকেরই বেশ পছন্দের পিস। যাক, তারপর বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করলাম। আর এই খাবারগুলা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু অন্যরকম টেস্টটা চেঞ্জ হয়ে যায়। তাই গরমটাকে হালকা ঠান্ডা করে নিয়ে খেয়ে নেওয়াটাই ভালো। অনেকেই খিচুড়ি পছন্দ করেন মূলত বর্ষার দিনে। বৃষ্টির দিনে খিচুড়িটা অনেক বেশি খাওয়া হয়। বৃষ্টির দিনে খিচুড়ি বেশিও চলে। যারা খিচুড়ির ভক্ত আছেন, খিচুড়ি পছন্দ করেন, তারা আসলে মূলত ঠান্ডা পড়লে খিচুড়ি খায়। আমার মতো যারা আছেন, খিচুড়ি হালিম পছন্দ করেন যারা, তারা একটু ঠান্ডা পড়লে খিচুড়ি হালিম এগুলো খাবার খেতে মন চায়। তো এখানে খিচুড়িটা অনেক জনপ্রিয়, বিখ্যাত, সারা বিশ্বে অবশ্য পরিচিত। দেশের সব ক্ষেত্রে এই খিচুড়িটা আপনারা খেয়ে দেখতে পারেন। তো সবসময় যে বিষয়টি হয় সে বিষয়টি হচ্ছে যে যে পিসগুলি আসে, এই পিসগুলি পাওয়া যায় না। তারপরও আজকে টুইস্টের মধ্যে এটা অন্যতম ছিল যে পছন্দ। অবশ্য চেঞ্জ করে নেওয়া যায়, আপনারা অবশ্যই সেই অপশনটি পাবেন। প্রথমে একটি চামচ দিয়ে দেখে নেবেন যে পিসটি আসছে সেটা আপনার পছন্দ হচ্ছে কি না। পছন্দ না হলে আপনি ওইভাবেই আপনার যে পরিচিত যে ওয়েটার মামা আছে, মামা বকেনরা যেটাই বলেন, ওনাকে ডাক দিয়ে বললে ওনারা চেঞ্জ করে দেয়। তো আজকে আর চেঞ্জ করতে হয় নাই। তো খিচুড়ির সাথে স্প্রাইটটা পছন্দ অনেকেরই। আর স্প্রাইটটা এমনি তো অনেকেই পছন্দ করেন। স্প্রাইটটা খুব ভালোই লাগে।
যে কোনো সময়। স্প্রাইট অ্যাকচুয়ালি কোক এর মতো না হলেও স্প্রাইটের টেস্টটা সব কিছুর সাথে খুব ভালোই লাগে। তো গরম গরম খিচুড়ি খাচ্ছি ঠান্ডার মধ্যে, অবশ্য এখন অনেক রাত এই সময়টা। খিচুড়ির জন্য এই ঘরোয়াতে এই এত রিল্যাক্সে কিন্তু খাওয়া যায় না, অনেক ভিড় থাকে সবসময়, প্রচণ্ড ভিড় থাকে। তাই একটু লেট করে আসা, যাতে ভিড়টা কম থাকে। আর আল্লাহর রহমতে সে ঠিক মানে যেরকম নিয়ত করছি সেরকমই ভিড় কম ছিল এবং সব কিছু পছন্দ মতোই হয়েছে। অনেকেই খাবার খাওয়ার পর এই হাড়গোড় খেতে একটু ইতস্তত বোধ করেন। আমি মোটো একদমই সেটাই করি না। আমার যেটা প্রয়োজন, আমার যেটা ভালো লাগে সেটা আমি সবসময় করে থাকি। পছন্দ হলে খাবো, আপনারাও খেতে পারেন। যদি আজকে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তারা আহিলা ফার্মা ও ও নিজে সেটা নিয়ে নিয়েছে যে ও খাবে। খাওয়ার পরে দেখছি ওর যে খিচুড়ি, খিচুড়ি খাওয়ার পর ও দেখি হাটে নিয়ে চাবিয়ে খাচ্ছে। খিচুড়ি কোয়ান্টিটি বেশ ভালো পরিমাণই দেয় এবং গরম তো থাকেই, এবং গরম গরম এই একটা খিচুড়ি মোটামুটি একজনের জন্য যথেষ্ট বলা যায়। তারপরও নেওয়া যায়, তারপর আপনার প্রয়োজন অনুপাতে আপনি নিতে পারবেন। আমার ভালো লাগে ঘরোয়ার খিচুড়ি। আজকে থেকে না, ঘরোয়া এখন যে রোডের যেই পাশে অবস্থিত, এর আগে কিন্তু ঘরোয়া ছিল ঠিক রোডের অপোজিটটাতে, এবং অপোজিটটাতে যখন ছিল তারপরে কিছু সমস্যার কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল। তারপর আবার এই পাশটাতে আসাতে সে আবার আগের অবস্থানে ফিরে এসেছে, আগের মতোই চলছে আলহামদুলিল্লাহ, বেশ ভালোই চলছে, বেশ ভালোই লাগে। তাদের যে আপ্যায়নের যে ওয়েটার যারা আছেন তাদের ব্যবহার অত্যন্ত ভালো। তারা কাস্টমারকে যথেষ্ট সময় দেয়, বোঝার চেষ্টা করে। অত্যন্ত ব্যস্ত থাকে, ব্যস্ত থাকার পরও তারা প্রত্যেকটি কাস্টমারের মতোই মূল্যায়ন করে, সর্বোচ্চ চেষ্টাটাই করে, প্রত্যেকটি কাস্টমারের স্যাটিসফ্যাকশন দেওয়ার চেষ্টাই করে। তো খাওয়া দাওয়া প্রায় অলমোস্ট চলছে এবং শেষের দিকে। তো অপেক্ষা করছি তারা পুতুলের যে পিসগুলি এসেছে সেগুলি দেখে নিচ্ছি যে সেগুলি চেঞ্জ করতে হবে কি না। না, মোটামুটি ভালোই পড়েছে। আর কোয়ান্টিটির দিক থেকে যে পরিমাণ খিচুড়ি তারা দেয় ঘরোয়াতে, সেটি চলে যায়। তারপরও মাঝে মধ্যে অনেক সময় এক্সট্রা নিতে হয়, নেই একটা এক্সট্রা পিস নেই অথবা এক্সট্রা রাইস নেই। তারপর যে পছন্দের খাবারটি আছে সেটি হচ্ছে দই। এখানে যে দইটি পাওয়া যায় সেটি ছোট একটি মাটির পাত্রের মধ্যে দেওয়া হয়। মাটির পাত্রের মধ্যে এই দইগুলা খেতে ভালোই লাগে, প্লাস্টিকের চাইতে এইগুলা মাটির পাত্রের মধ্যে, সেটা আমার কাছে খুব স্বাস্থ্যসম্মত মনে হয়। আর খেতেও মোটামুটি দইটার টেস্ট আর একটু ভালো করা উচিত, ভালো করা যায় সেই দিকটা আশা করি দেখবে ঘরোয়া কর্তৃপক্ষ। কাছে এটা তেমন বড় কোনো ইস্যু না, চাইলে সেটা টেস্টটা ডেভেলপ করা যাবে, আশা করি তারা এটি করবে। কারণ ঘরোয়ার আরেকটি বিখ্যাত খাবার, মানে মজাদার খাবার হচ্ছে ঢাকার মধ্যে ঘরোয়ার যে গ্রিলটা হয়, আজকে সেটি ছিল না অনেক রাতে আসার কারণে। ঘরোয়ার গ্রিলটার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমার মাঝে মধ্যে আসা যাওয়ার মধ্যে, বা যদি গ্রিল খেতে মন চায় সেক্ষেত্রে ঘরোয়ার গ্রিলটা রেকমেন্ড করার মতো, যে হ্যাঁ ঘরোয়ার গ্রিলটা ভালো। ঘরোয়ার খিচুড়ি তো বিখ্যাতই, ঘরোয়ার খিচুড়ি ফার্স্ট। ঘরোয়ার যত মেনু আছে মেনুর মধ্যে খিচুড়িটা হচ্ছে প্রথম। তারপর ঢাকার মধ্যে অন্যতম গ্রিল, মজাদার যে চিকেন গ্রিলটা হয়, সেই গ্রিলটার মধ্যে ঘরোয়ার গ্রিলটা অন্যতম মজাদার একটি গ্রিল বলা যায়। দইয়ের দিক থেকে যে টেস্টটা, সেটি ঘরোয়া চাইলে ডেভেলপ করতেই পারে, করা উচিত বলা যায়। কারণ হচ্ছে খাবারের পরিপূর্ণতার মধ্যে ডেজার্ট একটা অন্যতম জিনিস, সেটি দই হোক মিষ্টি হোক যেটাই হোক। তো এত মজার একটা খিচুড়ির পরে যে দইটা, সেই দইটার পরিবেশনটা সুন্দর মাটির পাত্রে, এবং স্বাস্থ্যসম্মতভাবে সেটি উপরে প্লাস্টিক দিয়ে সিল করা থাকে।
টেস্টের দিক থেকে দইটা একেবারে খারাপ না, মোটামুটি বলা যায়। তো সেটার ক্ষেত্রে একটু ডেভেলপ করলে সেটা আশা করি 100-100 ফ্লেভারের দিক থেকে, কমপ্লিটনেসের দিক থেকে 100-100 চলে আসবে। তো যাই হোক, এখন খিচুড়ি খাওয়া প্রায় শেষ। রাতও অনেক হয়ে গিয়েছে, অনেক রাত করে এসেছি আজকে। আর শীতের রাতে মাঝে মধ্যে ঘুরবেন, শীতের রাতে মাঝে মধ্যে সবারই ঘোরা উচিত। এই কুয়াশার মধ্যে যানজট কম থাকে, ধুলাবালি কম থাকে। সময় থাকলে শীতের রাতে বেরোবেন, বেরিয়ে ঘুরে ফিরে দেখবেন, ভালোই লাগে। এই দইটিতে প্রথম যে প্রলেপটি পরে, সেই প্রলেপটির পরে এক্সপেকটেশন ছিল যে ভিতরটাতে থেকে একটা কী কালার বলে এটাকে, ব্রোঞ্জ কালারের যে আমরা দইটা খাই, বগুড়ার যে দইগুলি হয়, সেই টাইপের একটা এক্সপেকটেশন ছিল। দইটা সবসময় খাওয়া হয় না, দইটা মাঝে মধ্যে বা অন্য কিছু মিষ্টি জাতীয় কিছু খাওয়া হয়। তো যাই হোক, দইকে আর বেশি দোষারোপ না করি, সেটা ঘরোয়া কর্তৃপক্ষ আশা করি সেটা নিয়ে একটা ম্যানেজমেন্ট নিয়ে বসে সেটা ডেভেলপ করে নিবে। তো খাওয়া দাওয়ার পরে এখন রওনা দিচ্ছি। আর পান এমন একটি জিনিস, অন্য কারো মুখের স্মেলও যদি পান আসে সেটা একদমই আমার সহ্য হয় না, কিন্তু কাচ্চি, তেহারি আর হচ্ছে খিচুড়ি, এই খাবারগুলি খাওয়ার পর মিষ্টি পান খুব পছন্দ খাওয়ার জন্য। যদিও আজকে অনেক রাত মিষ্টি পানের সেই দোকানদারগুলি নেই, তাই পাশের একটি থেকে 2টি পান আনিয়ে নেই। পান খাওয়ার পর পান মুখে দিয়েই আমি এবং আহিলার ফার যে মা ইশরাতারা, মানে বউকে নিয়ে রওনা দিচ্ছি। তখন আহিল রাফা ফোন দিচ্ছিল, ওদের আজকে ওদেরও বের হওয়ার কথা ছিল, কিন্তু ওরা যাওয়ার আগে হঠাৎ করে বলল যে না, ওদের অন্য কাজে ওরা ব্যস্ত হয়েছিল। আহিল রাফা আলো 3জনই খুব ব্যস্ত ছিল, এই জন্য আর ওরা আসেনি। ফোন দিচ্ছিল যে এত সময় কোথায়, এত রাতে। তখন বললাম তোমরাই তো আসো নাই, তো এখন কেন ফোন দিচ্ছ? যাই হোক, এই মতিঝিলের শাপলা চত্বর থেকে উইটার নিয়ে এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো আপনারা যারা খিচুড়ি পছন্দ করেন তারা অবশ্যই ঘরোয়াতে আসতে পারেন। ঘরোয়ার খিচুড়ি অনেকেই পছন্দ করেন, আর মাঝে মধ্যে আসা হয়, খাওয়া হয়। অবশ্যই চলে আসলাম আমাদের পছন্দের যাত্রাবাড়িতে। এই ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ি যে পলাশী আর যাত্রাবাড়ি যে ফ্লাইওভারটি, এই ফ্লাইওভারটিতে ডেমরার যে রোডটি নামে, একটি হচ্ছে চট্টগ্রাম রোড, সেটি চট্টগ্রামের দিকে চলে যায়। আর এটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক, মানে যাত্রাবাড়ি থেকে ডেমরার দিকে। ফ্লাইওভার থেকে 3টা ওয়ে, একটা হচ্ছে ঢাকা থেকে মাওয়ার দিকে, ইলিশ খাওয়ার জন্য আপনারা যেখানে যান মাওয়ার দিকে, আরেকটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম। আর আমাদের বাড়িটি হচ্ছে ঢাকা থেকে সিলেট রোড, যেটা এই রোডটাতে। একদম সহজভাবেই চিনতে পারবেন এখন। সেটি হচ্ছে একদম ফ্লাইওভার থেকে নামলেই আমাদের বাড়ি। এই যে ফ্লাইওভারের টোল, এই টোলটি দিচ্ছি। আর সরকারি স্থাপনা বা সরকারি বিভিন্ন কাজের ক্ষেত্রে ভিডিওটা বন্ধ রাখতেই বলি, যেখানে অনুমতি নেওয়া প্রয়োজন সেখানে নিয়ে নেই। আর যারা কমফোর্ট ফিল না করে তাদের ভিডিওতে তোলার চেষ্টা না করেই থাকি। আমাদের চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি হচ্ছে @শিহাদ আল রহমান 7798, এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।